শুভরাত্রি। তো আজকেও নিয়ে চলে এসেছি একটা বাস্তব ঘটনার মানে একটা সত্যিকারের ঘটনার ওপর তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাতে। কি হয়েছে, আমার তখন প্রথম বিয়ে হয়েছিল। আর আমার হাজব্যান্ড যিনি ছিলেন তাকে তার ঠাকুমা ভীষণ ভালোবাসতেন। আর তখন আমার হাজব্যান্ডের ঠাকুমা বেঁচে ছিলেন। তো তারপরে কি হয়েছে, এই 2 বছর বা এরকম উনি বেঁচে ছিলেন, তার মধ্যে ওই ঠাকুমা গত হন। ঠিক আছে, 2 বছর পর। এটা সেই ঘটনার ওপর পরিপ্রেক্ষিতে এই বাস্তব ঘটনা। আর আমি সেই ঘটনাগুলোই শেয়ার করি যেগুলো আমার সঙ্গে ঘটেছে আর কি। আমি এইসবে কিছু করি না, কিন্তু আমার সঙ্গে যেই ঘটনাগুলো ঘটেছে, যেগুলো 2-4 বছরে হয়েছে, মানে আমার পুরো হোল লাইফের কিছু ঘটনা আমি মানে যেগুলো আমার অভিজ্ঞতাতে এসছে, সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আর এই ঘটনাটা যেহেতু মানে আমার সঙ্গে যুক্ত নয়, এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের সঙ্গে যুক্ত। এবং তার ঠাকুমা আর আমার হাজব্যান্ডের সঙ্গে কি সম্পর্ক ছিল সেটা বলা দরকার এই ঘটনাটা বলার আগে। ওর ঠাকুমা এমন ছিল, ও ডাকতো ঠামিমা। তো ওদের সম্পর্কটা জাস্ট মানে ঠাকুমা নাতির সম্পর্ক যে সত্যি অনেক সুন্দর হয় সেটা বলতে আর কিছু নেই। সব ঠাকুমার কাছেই তার নাতি নাতনি মানে সব থেকে আদরের জিনিস হয়। তো কি হতো, জাস্ট কতটা ভালোবাসতো আমি মানে জাস্ট একটা উদাহরণ দিই। আমার হাজব্যান্ড ভালোবাসে ডিম। মানে আমরা দুজনের মধ্যে সিমিলারিটি বা ডিসিমিলারিটি হলো, আমরা আমি এখন নিরামিষ খেলেও আগে তো আমি কোনো এক টাইমে আমিষ ছিলাম। যেমনি আমার হাজব্যান্ড ডিম খেতেন, কিন্তু উনি মাংস আর মাছ কোনোদিনও ছোননি। ঠিক আছে, আর আমি ঠিক তেমন উল্টো, আমি মাছ খেতাম কিন্তু ডিম খেতে পারতাম না। ডিম খেলে আমার ভমিটিং হতো। নাও, তুমি নাও, ঠিক আছে। আর মাংস আমার ডাইজেস্ট হতো না। তো আমি খেতাম শুধু মাছ। ঠিক আছে, এককালে খেতাম, এখন খাই না, এটা লোকানোর কিছু নয়। মানুষের মধ্যে যতক্ষণ না সেন্স আসে যে এটা খাওয়া অন্যায়, ততক্ষণ তো মানুষ খাবেই না। তো এইটা হচ্ছে জন্মগত আমার একটা ছিল যে আমি মাংস খেতে পারতাম না, আমার হজম হতো না, তাই জন্য মাংস আমি খেতাম না। আর ডিম খেতাম না, ডিমের এত স্মেল, ওটা আমি সহ্য করতে পারতাম না, একদম বাচ্চা থেকেই সহ্য করতে পারতাম, খেলেই উল্টি হতো। আর শুধু আমি মাছ খেতাম, তাও খুব সিলেক্টিভ মাছ, মানে 2-4 রকমের মাছ খেতাম। তাও আবার মানে সপ্তাহে একদিন করে মাছ খেতাম। এই জন্যই হয়তো আমি নিরামিষাশী হতে পেরেছি। দেখো, সবাই কিন্তু নিরামিষাশী হতে পারে এরকম কিন্তু ব্যাপার নয়। ছোটোবেলা থেকে কিছু না কিছু লিঙ্ক থাকতে হয়, মানে আছে বলেই মানুষ এত তাড়াতাড়ি মানে আমিষ থেকে নিরামিষ মানে হতে পারে চট করে। কেউ যারা আছে, অনেকেই আছে যারা রেগুলার কনজিউম করে মানে আমিষ, তারা কিন্তু চট করে এরকম নিরামিষে কনভার্ট হতে পারবে না। যেমনি আমি ছোটোবেলা থেকেই একদিন মাছ খেলে সেকেন্ড দিন আর ওই স্মেলটাই আমার আর সহ্য হতো না। মানে আমি বাড়িতে মাছ আনলে আমি খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিতাম। আবার ধরো 15 দিন পর কখনো ক্রেভিংস হচ্ছে যে মাছ খেতে হবে, আমিষ খেতে হবে, তখন গিয়ে খেতাম। তো সেইটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ছুটে গেছে। ঠিক আছে, এই রকম হচ্ছে আমার আমিষ খাওয়ার পর্যায় ছিল। মানে আমি আমিষ মাসে হয়তো 2বার খেতাম, সেটাই আমার আর কি আমিষ খাওয়া। আমি সেই রকম মানে আমিষাশী ছিলাম। এটাই হচ্ছে বলার। তো আমার হাজব্যান্ড সেই টাইমে ডিম খেতেন, এবং ডিমটা উনি কীভাবে রান্না করেছেন শুনলে তাহলে তাদের ভালোবাসার যে কতটা মানে গাঢ় সেটা বুঝতে পারবে। মানে আমার হাজব্যান্ড ডিম যতটা ভালোবাসতেন, ঠিক তার 4 গুণ পোস্ত ভালোবাসতেন। ঠিক আছে, তাহলে মানে নাতিকে ভালোবাসার জন্য ডিম, আলু, পোস্ত কিছু একটা সবজি মানে রান্না করেছে, সে আর আমার হাজব্যান্ড খেতে পারছে না। বলছে ডিম আলু পোস্ত কে রান্না করে, সে খাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে গনগন করছে। আমি বলছি আমি কি করব, তোমার ঠামিমা রান্না করেছে, আমার তো কিছু করার নেই। এই রকম আর কি ব্যাপারটা। তো মানে এতটাই ভালোবাসতো নাতিকে, মানে সেটা মানে যেটা হয় আর কি। তারপরে কিছুদিন পরে ওনার বয়স হয়েছিলেন, মানে একেবারেই অচল। তো উনি মারা গেলেন। মারা যাওয়ার পর আমরা গেলাম ওনাকে দেখতে। আর আমার যে বনি নামটা সেটা ওনারই দেওয়া। মানে আমার নাম বনানী থেকে উনি শর্ট ফর্মে আমাকে বনি বলে ডাকতেন। আর সেইখান থেকে আমাকে আমার হাজব্যান্ডও বনি আর ঠামিমাও বনি, সবাই এই নামেই আমাকে চেনে।
তো এই নামটা আমি আমার শ্বশুরবাড়ি আমার ঠামিমার কাছ থেকেই খুব আদর করে পেয়েছি। কেউ ভালো না বাসুক, মানে কিন্তু উনি যেহেতু আমি নাতির পুত্রবধূ ছিলাম, তো উনি আমাকে অনেক স্নেহ করে অনেক ভালোবাসা দিয়েছেন যতদিন বেঁচে ছিলেন। তো কীরকম ভালোবাসেন তার আরেকটা উদাহরণ হচ্ছে, আমার হাজব্যান্ড খুব ছোট বয়সে, মানে 6 থেকে 7 বছর এরকম হার্ডলি বয়স হবে, তো ঠামিমার কানে একটা কানের ছিল, সেই কানেরটা দেখে বলেছিল, ঠামিমা এটা তুমি আমার বউয়ের জন্য রেখে দেবে। তো ঠামিমা সেই কানেরটা ঠিক ওই রকমভাবেই মানে কি বলবো আমার জন্য রেখে দিয়েছিলেন, এবং সেই কানেরটা এখনও আমার কাছে একই রকমই আছে। বলতে পারো ওই কানেরটার বয়স প্রায় 200 বছর। ঠিক আছে? তো ভালোবাসার জিনিস কখনো আমি মানে কি বলবো আমার নিজের কাছেই আগলে রেখেছি। কখনো মেয়ে বড় হবে, মেয়েকে ঠিক বলবো ঠিক যেরমভাবে আমি ঠামিমার কাছ থেকে পেয়েছি তুমি ওরমভাবেই রেখো, এটা কখনো ভেঙো না স্বর্ণকারের কাছ থেকে। কারণ ভালোবাসা কখনো নতুন হয়তো ডিজাইন চলে আসবে, কিন্তু তার মধ্যে যে একটা টান, একটা আত্মিক সম্পর্ক, সেটা তুমি কখনো পাবে না। আমার তো সেরকমই মনে হয়। তো তারপরে তোমার ঠামিমা মারা যান। তো বুঝতেই পারছো সম্পর্কের গুরুত্বটা না বোঝালে ঘটনাটা যে কি হয়েছিল সেটা তুমি কখনো মানে তোমরা বুঝবে না, যে কতটা ভালোবাসার সম্পর্ক না হলে এরকম আর কি হয়। তো তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর আমরা বাড়ি চলে আসলাম। তো উনি কোয়ার্টারে থাকতেন, রেলের কোয়ার্টারে, যেহেতু দাদু রেলের সার্ভিস করতেন। তো তারপরে আমরা বাড়ি আসলাম, ঘুমাচ্ছি। ঠিক সেই দিন বা তৃতীয় দিনের মাথায় ছাদের মধ্যে ঠিক 12টা থেকে শুরু হতো ঠক 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 প্রত্যেক দিন। প্রথম জিনিসটা আমরা ক্যাজুয়ালি নিয়েছিলাম, এবং আমাদের ওপরে দুটো খরগোশ থাকতো, এবং দুটো খরগোশই ছেলে খরগোশ। এবং সেই টাইমের কথা বলছি, এখন হয়তো নেই, কিন্তু সেই টাইমে দুটো খরগোশ থাকতো, আর তারা ভীষণ মারপিট করতো, অস্বাভাবিক হারে মারপিট করতো। তো মানে মারা যাওয়ার পর প্রথম দিন আমরা মানে ওরা সারাদিন যেমন তেমনভাবে থাকলেও রাতের বেলাকে ওদেরকে খাঁচা করে ওপরে রাখা হতো, ওরা প্রায় বদমাশি করতো, মানে বদমাশি করতো, খুটখাট আওয়াজ হতো, এরকম হতো। তো সেই টাইমে এরকম খটখট খটখট আওয়াজ হচ্ছে। তো আমরা ভাবলাম আরে খরগোশ মনে হয় মারপিট করছে। ঠিক এরকম রাত 12টা, 1টা, 2টো এরকম। তো আমরা খুব তড়িঘড়ি করে 12টা, 1টা, 2টোর সময় ছুটে ছুটে ওপরে যেতাম। গিয়ে যখন তুলে দেখতাম যে না, খরগোশ দুটো ঘুমাচ্ছে, রীতিমতো ঘুমাচ্ছে, ওদের কোনো সারা শব্দ আওয়াজ কিছু নেই। তখন আমরা 2-3 দিনের মাথায় ভাবলাম কী রে বাবা, আমরা যাওয়াতে ও কি বুঝে গেছে? মানে দুটো খরগোশই ছেলে ছিল, এবং দুটো খরগোশের মধ্যে প্রচণ্ড মারপিট হতো। তখন আমরা নিজেদের মধ্যে বলছি ওরা কি বুঝে গেছে, সেই জন্য কি চুপ করে মানে বদমাশি থামিয়ে নিজের মতো রয়েছে, স্বাভাবিক। তখন এটাই ভেবেছি, 2-3 দিন এরকমই ভেবেছি। তারপরে হঠাৎ করে আমার হাজব্যান্ডই বললো, বনি এত রাতে আমরা ছাদে যাচ্ছি, জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার ঠামিমা মারা গেছে, আর প্রত্যেক দিনই একই রকম আওয়াজ, আবার গিয়ে দেখছি খরগোশগুলো ঠিক এই রকম করছে। ও বলছে তুমি না ছাদে যেও না, বুঝেছো? আমরা আচ্ছা তাহলে কী করবো? বলছে তাহলে এক কাজ করো, একটা খরগোশকে নিচে রাখো, একটা খরগোশকে ওপরে রাখো। এবার তো সেই ওই চতুর্থ বা পঞ্চম দিন আমি তাই করলাম, একটা খরগোশ নিচে আর একটা খরগোশ ওপরে। তো যেই খরগোশটাকে ওপরে রেখেছিলাম সেই খরগোশটার নাম ছিল গোপাল। তো ওর নামই আমি ছোটোবেলায় দিয়েছিলাম গোপাল। আর ও আমার ভীষণ প্রিয় ছিল, ভীষণ প্রিয় মানে ভীষণ। আর যাকে নিচে রাখতাম অ্যাকচুয়ালি সে অসুস্থ ছিল, পা ভাঙা। তো আমি ভাবলাম গোপাল তো সুস্থ, গোপালকে ওপরে রাখি, ও নয় অসুস্থ, ওকে আমার কাছে রাখি। তো অ্যাকচুয়ালি ও প্রিয়, ওকে উপরে রাখতাম। ও মানে অতটাও ওকে ইসে করতাম না, কিন্তু ও যেহেতু অসুস্থ তাই আমার কাছে রেখে দিলাম। দিয়ে সেম আবারও দেখছি ওরকম খটখট খটখট আওয়াজ, মানে ঠক 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 করে কেউ চলে না, ঠিক সেই রকম আওয়াজ। মানে বিশ্বাস করো, প্রথম 4-5 দিন আমরা কিচ্ছু বুঝতে পারিনি, 5-6 দিন এরকম কিছু বুঝতে পারিনি। প্রথমে খরগোশের আওয়াজ, তারপরে ভাবছি না খরগোশগুলো করছে, আবার গিয়ে 2-4বার করে দেখে আসতাম। রাত তখন ঠিক জিনিসটা হতো 12টা থেকে 3টের মধ্যে।
একদম মানে অরিজিনাল টাইম হচ্ছে এটা, মানে অ্যাকচুয়ালি তো আমাদের বাঙালি টাইম শুতে শুতে 11টা 11:30 বেজে যায়। ঠিক ঘুমাতাম, ঘুমটা আসতো, এরকম ঘুমাচ্ছি, ঠিক 12:30 1টা থেকে শুরু হতো, একদম এক্স্যাক্টলি আমার মনে আছে 3টে 3:30 পর্যন্ত এই জিনিস চলতো, মানে 2-2.5 ঘন্টা আমরা ঘুমোতে পারতাম না। তারপরে যখন কি করলাম, প্রথমে 1-2 দিন আমি ওই খরগোশটা নিয়ে এলাম, সেকেন্ড দিন থেকে মানে সেকেন্ড না, সপ্তম অষ্টম দিন থেকে আমরা 2টো খরগোশই নিয়ে আসতাম, এবং 2টো খরগোশকে 2 খাঁচায় রেখে ঘরের মধ্যে রয়েছে। এবং তখন আমরা ইসে করছি যে চলো তো আজকে দেখি তো ছাদে আওয়াজ হয় কিনা। তারপরে হলো আসল মজা, যখন 2টো খরগোশই নিচে, এবং রাত যখন ঠিক 12:30 1টা, সেম আওয়াজ, খট 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 খট, মানে তোমাদের বলছি এটা আমার গায়ে কাটা দিচ্ছে। মানে এতটাই কিছু কিছু জিনিস আমাদের সঙ্গে হয়েছে, এবং সত্যি এগুলো বাস্তব। মানে আমি এগুলো মানে এগুলোর অভিজ্ঞতা আমার হয়েছে। এবং এই জিনিসটা চলেছিল পুরো 13 দিন, যতদিন ওনার শ্রাদ্ধ শান্তি হয়নি ততদিন এই জিনিসটাই চলেছিল। এবং 13 দিন শ্রাদ্ধ শান্তি হয়েছে, তারপরে এই জিনিসটা বন্ধ হয়েছিল। এবং শেষ পরিণতি হয়েছিল, একটা জিনিস হয়েছিল, সেটা মানে কি বলবো, যেই খরগোশটা আমার সব থেকে প্রিয় ছিল, মানে গোপাল, ঠিক 13 দিনের মাথায় ওনার কাজ হলো। ঠিক তারপরে হচ্ছে শ্রাদ্ধ শান্তি হলো, তারপরে ঠিক 5-7 দিন পর গোপাল নিজে থেকে ওপর থেকে মারা গেল, পড়ে মারা গেল। তো সেইটা হয়েছিল, এবং ওই খরগোশটা আমার অনেক প্রিয় ছিল, এবং মনে হয়েছিল যে তখন কেন যেন মনে হচ্ছিল যে এই খরগোশটাকে মনে হয় উনি নিয়ে যাবে। এটা যখন মানে কি বলবো, যখন এই জিনিসটা হচ্ছিল ওপরে, তখনই আমার মনে হয়েছিল, এবং ওকেই আমি ওপরে রেখে এসেছিলাম, যে হয়তো এই 2টো খরগোশের মধ্যে যে কোনো, আর ওই জিনিসগুলো আমার কী যে প্রিয় ছিল খরগোশগুলো, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা নাম ছিল মুনি, আরেকটা নাম ছিল গোপাল। এবং ওই গোপাল যে খরগোশটা, মানে তাকে যে আমি কি ভালোবাসতাম, মানে বলার বাইরে। মানে ও এরকম ছিল আমার ঘরে, যে ওপরে গিয়ে খরগোশ তো যেখানে সেখানে টয়লেট আর পটি করে, কিন্তু ও ওরকম ছিল না। ওর যখন টয়লেট আর পটি পেতো, মানে ঘর থেকে বেরিয়ে গিয়ে ওপরে গিয়ে টয়লেট পটি করে তারপরেও আমার ঘরে আসতো। আবার যখন ও টয়লেট আর পটি পেতো, ও আমাকে ডাকতো হাত দিয়ে, যে আমার টয়লেট পটি পেয়েছে, তুমি দরজাটা খুলে দাও। যেহেতু আমার এসি ঘর ছিল, দরজাটা খুলে দাও, সঙ্গে সঙ্গে সোজা ছাদে গিয়ে আবার টয়লেট পটি করে ও আসতো। মানে এতটা ও আমার কাছে ট্রেনিং হয়েছিল। তো যাই হোক, এইটা হচ্ছে আমার অভিজ্ঞতা, যে আরও একটা সত্যি ঘটনা তোমাদের কাছে শেয়ার করলাম। এবং এটা হচ্ছে একদম বাস্তব সত্য ঘটনা, যার একদম প্রত্যক্ষদর্শী হচ্ছে আমি এবং আমার হাজবেন্ড। যেটা এই রকম আর কি ঘটনাও ঘটে, যে বলে না, মানুষ যখন মারা যায় 13 দিন খুব সাবধানে থাকতে হয়, শ্রাদ্ধ শান্তি না হলে বাইরে বেরোতে নেই, অন্ধকার জায়গায় যেতে নেই বা কিছু। এটা একদমই বাস্তব। 13 দিন পর্যন্ত উনি একেবারে, যেহেতু নাতি, মানে ওকে যে খুব ভালোবাসতেন ওনার ঠাকুমা, তো সেই কারণে যে উনি মানে এতটাই ওনার যে উপস্থিতি, মানে আমার হাজব্যান্ডের আশেপাশে, সেটা আমরা বুঝেছিলাম। এবং এই আমার হাজব্যান্ডের ডাকনাম হচ্ছে জিতু। তো এই জিতু নামটাও এই আমার ঠামিমারই দেওয়া, মানে আমার শ্বশুরবাড়ির ঠামিমারই দেওয়া। জিতু নামটাও ওর ঠামিমাই দিয়েছে, এবং বনি নামটাও আমাকে উনিই দিয়েছেন। তো এবং ওনার যে কতটা টান, মানে আমার প্রতি বা আমার হাজব্যান্ডের প্রতি ছিল, সেই টাইমে আমি বুঝেছিলাম। এবং উনি মারা গেছেন পরে আমি এত কান্না করেছিলাম, মনে হয়েছিল মানে আমার যেন কি বলবো, মা বাবা চলে গেছে, মানে এত কান্না করেছিলাম, মানে আমার মাথার ছাদ চলে গেছে। এইটা কি বলুন তো, এটা এত ভালোবাসা হঠাৎ করে চলে আসে। এই এত ভালোবাসাটা হঠাৎ করে চলে যায়, আবার চলেও গেলেন। তো এইটাই হচ্ছে বাস্তব সত্যি কথা, যেটা আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করলাম। গল্প হলেও সত্যি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, রাধে রাধে। আবার দেখা হবে পরের ভিডিওতে।